অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। তাহলে কি আবার শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ? যুদ্ধবিরতি মানেই কি শান্তি, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। কারণ যুদ্ধ থেমে থাকলেও থেমে নেই প্রস্তুতি, বরং আরও গোপনে আরও দ্রুতগতিতে চলছে নতুন এক শক্তি সঞ্চয়ের খেলা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়টাকেই তারা সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগাচ্ছেন। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধ থেমে থাকলেও যুদ্ধের প্রস্তুতি এক মুহূর্তের জন্যও থামেনি। আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে একটি ভিডিও ফুটেজে। সেখানে দেখা গেছে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন মুসাভি। এই ধরনের ঘাঁটি সাধারণত এমনভাবে নির্মিত হয় যাতে শত্রুর নজর এড়িয়ে দীর্ঘমেয়াদে অস্ত্র সংরক্ষণ এবং দ্রুত মোতায়েন সম্ভব হয়। প্রশ্ন হচ্ছে, এই বিশাল প্রস্তুতি কিসের জন্য? মুসাভি দাবি করেছেন, শত্রুপক্ষ এই সময়টাতে তাদের মতো করে গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি। অর্থাৎ ইরান শুধু নিজেকে শক্তিশালী করছে না, বরং প্রতিপক্ষের তুলনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটি কি কৌশলগত সুবিধা নেওয়ার পরিকল্পনা, নাকি ভবিষ্যৎ সংঘর্ষের ইঙ্গিত? একই সময়ে ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামির বক্তব্য পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী। শুধু প্রতিরক্ষা নয়, যে কোনো আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক। এই বক্তব্যগুলো একসাথে বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন প্রতিরক্ষার চেয়ে অনেক বেশি আক্রমণ প্রস্তুতির মানসিকতায় রয়েছে। সেনাবাহিনীর প্রতিটি শাখাকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। আধুনিক প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র সবকিছুই নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়, যদি যুদ্ধবিরতি চলছেই, তাহলে এত দ্রুতগতির অস্ত্র মজুদ কেন? এটি কি শুধুই আত্মরক্ষার কৌশল, নাকি বড় কোনো পরিকল্পনার অংশ? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকেরা বলছেন, ইতিহাস বলে যুদ্ধবিরতির সময়ই সবচেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়, কারণ তখনই প্রতিপক্ষের নজর কিছুটা শিথিল থাকে, আর ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগাতে পারে শক্তিশালী দেশগুলো। তাহলে কি আবার শুরু হতে যাচ্ছে নতুন সংঘাত, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের এক মনস্তাত্ত্বিক খেলা? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ, আর সেই মেঘ যে কোনো সময় রূপ নিতে পারে বজ্র ঝড়ে। আফ্রিকা ইফরা, নিউজ 24।